ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भगवतिरुत्तमश्लोके भक्तिर्भवति नष्टकी मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदिनतारिणं श्रीचैतन्येश्वरं परमानन्दमाधवं। हरि ओम तत्सत्। जय श्री प्रभुपाद। मस्त भक्तवृंद की जय। आज का अध्याय है पुरुषोत्तम जोग, 9 नंबर श्लोक। रुमा दत्त कृष्ण प्रणाम प्रभु। प्रणाम। स्तोत्रम चक्षुस्पर्शनं च श्रोत्रं चक्षुस्पर्शनं च रसनं घ्राणमेव च रसनं घ्राणम् एव च अधिष्ठाय मनश्च अयम् अधिष्ठाय मनश्च अयं विषयान् उपसेव्यते। विषयान् उपसेवते। स्तोत्रम चक्षुस्पर्शनं च श्रोत्रं चक्षुस्पर्शनं च रसनं घ्राणमेव च रसनं घ्राणम् एव च अधिष्ठाय मनश्च अयम् अधिष्ठाय मनश्च अयं विषयान् उपसेव्यते। विषयान् उपसेवते। स्तोत्रं चक्षुस्पर्शनं च श्रोत्रं चक्षुस्पर्शनं च रसनं घ्राणमेव च रसनं घ्राणम् एव च अधिष्ठाय मनश्च अयम् अधिष्ठाय मनश्च अयं विषयान् उपसेव्यते। विषयान् उपसेवते। आपने एक बार बोलूं। श्रोत्रं चक्षुस्पर्शनं च रसनं घ्राणम् एव च अधिष्ठाय मनश्च अयं विषयान् उपसेवते। धन्यवाद। प्रणाम प्रभु। सुनीता सुनीता शर्मा। हरे कृष्ण प्रणाम प्रभु। शब्द अर्थ बोलूं। चरण कमले प्रणाम प्रभु। श्लोक की जय। स्तोत्रम कर्ण चक्षु चक्षु स्पर्शनम त्वक् चो ओ रसनम जिह्वा ঘ্রাণম ঘ্রাণ শক্তি এব ও চ এবং অধিষ্ঠায় আশ্রয় করে মন মন চ ও অয়ম এই জীব বিষয়ান ইন্দ্রের বিষয়সমূহ উপসেবতে উপভোগ করে। হরে কৃষ্ণ প্রণাম প্রভু। গীতার গান শঙ্করী পাল মাতাজি গীতার গানটা পড়ুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। জগৎগুরু শিল প্রপাত কি জয়। গীতার গান। শরীরের অনুসার শ্রবণ দর্শন স্পর্শন রসন আর ঘ্রাণ বা মনন সে শরীরে জীব করে বিষয় সেবন বদ্ধ জীব করে সেই সংসার ভ্রমণ। হরে কৃষ্ণ প্রণাম প্রভু। প্রবীর প্রভুজি অনুবাদটা পড়ুন। হরে কৃষ্ণ প্রভু ধন্যবাদ প্রণাম। অনুবাদ। এই জীব চক্ষু কর্ণ ত্বক জিহা নাসিকা ও মনকে আশ্রয় করে ইন্দ্রিয়ের বিষয় সমূহ উপভোগ করে। অনুবাদ সমাপ্ত। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। ধন্যবাদ। তাৎপর্য। তৃপ্তি মুখার্জি। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। পক্ষান্তরে বলা যায়, তাৎপর্য। পক্ষান্তরে বলা যায় জীব যদি তার চেতনাকে কুকুর বিড়ালের প্রবৃত্তির দ্বারা কলুষিত করে তোলে তাহলে পরবর্তী জীবনে সে কুকুর বা বিড়ালের মতো শরীর প্রাপ্ত হয়ে তাদের মতো দেহ সুখ ভোগ করবে। চেতনা মূলত জলের মতো নির্মল,
কিন্তু জলের সঙ্গে যদি কোনো রং মেশানো হয় তাহলে জল রঙিন হয়ে যায়। অনুরূপভাবে চেতনা নির্মল, কেননা আত্মা পবিত্র, কিন্তু জড় প্রকৃতির গুণের সংস্রবে আসার ফলে চেতনা কলুষিত হয়ে পড়ে। প্রকৃত চেতনা হচ্ছে কৃষ্ণ চেতনা। তাই ধন্যবাদ কেউ যখন ধন্যবাদ প্রণাম প্রভু। প্রণাম। সুনিতা বণিক। হরিবল, প্রণাম প্রভু। তাই কেউ যখন কৃষ্ণ চেতনায় অধিষ্ঠিত হন তখন তিনি তার পবিত্র জীবনে অবস্থান করেন। কিন্তু নানা রকম জাগতিক মনোবৃত্তির দ্বারা চেতনা যদি কলুষিত হয়ে পড়ে তাহলে পরবর্তী জীবনে তদনুরূপ দেহ প্রাপ্ত হতে হয়। তখন যে পুনরায় মনুষ্য দেহ প্রাপ্ত হওয়া যাবে তার কোনো নিশ্চয়তা নেই। কুকুর, বেড়াল, শূকর, দেবতা বা 84 লক্ষ বিভিন্ন প্রকার প্রজাতির অন্য বহু দেহের মধ্যে একটি দেহপ্রাপ্ত হতে হবে। হরে কৃষ্ণ। প্রণাম। ধন্যবাদ। মাম্পি সামন্ত। শেষ হয়ে গেছে? প্রণাম প্রভু। ওকে মাতাজি, আজকের মধ্যে শেষ এখানে। এই স্লাইডটা পড়ে দিন আপনি। অধ্যায় শ্লোক 1 থেকে 5। এই জড়জগৎ থেকে অনাসক্ত হওয়া। শ্লোক 6 থেকে 11 দেহান্ত। ধন্যবাদ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই শ্লোকটার সঙ্গে আগের শ্লোকের সঙ্গে কিছু অনেকটা সামঞ্জস্য রেখে রাখছে। অধ্যায়ের নাম হচ্ছে কি? পুরুষোত্তম যোগ, যেখানে আপনার অশ্বত্থ গাছের উপমা দিয়েছেন। তারপরে এই 7 থেকে 11 নম্বর শ্লোকে আমরা পাবো মুক্তি লাভে অক্ষম হলে জড়বন্ধনের দুঃখ পেতে হবে, ক্লেশ ভোগ করতে হবে। 12 থেকে 15 নম্বর শ্লোকে পাবো কৃষ্ণের কৃপায় মুক্তি, জাগতিক ও আধ্যাত্মিক উভয় ক্ষেত্রে কৃষ্ণের উপর নির্ভরশীলতা। এর মধ্যে আমরা জানতে পারবো কি, যে আমরা জাগতিক ভাবে হোক, হ্যাঁ, আধ্যাত্মিক উভয় ক্ষেত্রে কৃষ্ণের উপর নির্ভর হতে হবে। আর মানে কি, কৃষ্ণের কৃপায় আমাদের মুক্তি লাভ হবে। তারপরে আমরা উভয় ক্ষেত্রে ভগবানের উপর নির্ভরশীল হতে হবে। 16, 17, 18 হচ্ছে ত্রিশ্লোকী গীতা, কৃষ্ণের পরম পুরুষোত্তম ভগবান। 19 থেকে 20 হচ্ছে কৃষ্ণকে জানার দ্বারাই সবকিছু জানা হয়। এখানে ভগবান হচ্ছেন পরম পুরুষোত্তম। শ্রীমদ ভাগবত গীতায় 2টা অধ্যায় আছে, সবচেয়ে কম শ্লোক আছে, এটা হচ্ছে ভক্তিযোগ আর পুরুষোত্তম যোগ। আমরা 8 নাম্বার শ্লোকে সেখানে আমাদের শরীর পরিবর্তনের কথা বলা হয়েছে। ঠিক বায়ু যেভাবে সুগন্ধ গ্রহণ করে সেরকম বদ্ধজীব এই আমাদের চেতনার মাধ্যমে মন, বুদ্ধি, অহংকার, এই যে সূক্ষ্ম শরীর, এই চেতনার দ্বারা দেহান্তরে দেহে যখন আমরা পরিবর্তন করি তখন সে ধ্যান ধারণা বহন করে তখন আরেকটা শরীর সে ধারণ করে আত্মা দিয়ে। তো এখানে 8 নম্বর শ্লোকে আত্মাকে, জীবকে মানে কি ঈশ্বর বলা হয়েছে, এবং সেই তার দেহকে উচ্চতর ভাবে নিয়ে যেতে পারে, আবার নিম্ন স্তরে নিয়ে যেতে পারে। মানে কি, সে কুকুর বিড়ালের শরীরেও নিয়ে যেতে পারে, আবার মনুষ্য শরীর থেকে সে আবার আরো উন্নত শরীরে যেতে পারে। হ্যাঁ, এটা হচ্ছে কি আত্মার স্বাধীনতা দিয়েছে। আর সেই আত্মার উন্নত দেহ পাবে, নিম্নত দেহ পাবে কিভাবে, কিসের উপর নির্ভর করে? তার মৃত্যুকালীন চেতনার উপরে। আমরা 8 নম্বর অধ্যায়ে পেয়েছি জম জম বাপে স্মরণ ভাবম তেজতে অন্তে কলেবরম তম তমতি কুন্তে সদা তদ্ভাব ভাবিত। তো আমরা কি কুকুর বেড়ালের চেতনা নিয়ে যাব নাকি পশু চেতনা নিয়ে যাব? মারা গেলে কোথায় যাব সেটার উপর নির্ভর করবে, আমাদের উপর নির্ভর করবে।
আর যদি কেউ কৃষ্ণ ভবনে দেহ ত্যাগ করে যেতে পারি তাহলে কৃষ্ণ লোকে যেতে পারবে। তো এই যে দেহ ত্যাগের সময় আরেকটা জিনিস আমাদের সেটা হচ্ছে যদি আমরা সত্যগুণে থাকি, সত্যগুণের ব্যক্তি লক্ষণ, রজগুণের ব্যক্তি লক্ষণ, তামসিক গুণের ব্যক্তি লক্ষণ, আমরা তিনটা গুণ নিয়ে এই জগতে আছি। এই তিনটা গুণের মাধ্যমে আমরা দেহ ত্যাগ করছি। সত্যগুণে আমাদের মানসিকতা কি হয়? সকলের সুখ কামনা করি আর অন্য কারোর জন্য আমাদের দুঃখ হয়, মানে কেউ যেন আমার জন্য দুঃখ না পায় সেজন্য খেয়াল রাখি। রাজসিক ব্যক্তিগুলো কি চিন্তা করি? নিজের সুখ কামনা করে এবং অপরের সুখ পাচ্ছে নাকি দুঃখ পাচ্ছে তার দিকে উদাসীন। আর তামসিক ব্যক্তিদের মধ্যে আমরা দেখতে পাই কি, যে একমাত্র নিজের সুখ কামনা, আমার দ্বারা বা অন্য কেউ যদি নিজে দুঃখ পায় তার দ্বারা আমি খুশি হই, মানে পর দুঃখে নিজে সুখী থাকা, এটা হচ্ছে তামসিক ব্যক্তির লক্ষণ। তো এইভাবে দেখা যায় কি এই গুণের মাধ্যমে এক দেহ থেকে আরেক দেহ গুণগুলো যায় সঙ্গে। চেতনাটা গুণের মাধ্যমে পরিবর্তন হয় না? তমগুণের থেকে রজগুণে যাবে চেতনা পরিবর্তন হয়ে, আর তমগুণ থেকে সত্যগুণে যাবে পরিবর্তন হয়ে। সেরকম আমাদের ইন্দ্রিয়গুলো, এখানে বলছে নতুন দেহে জীবের বিষয় ভোগ, এই শ্লোকে ভগবান বলেছেন সেই ইন্দ্রিয়গুলোকে গ্রহণ করার প্রয়োজনীয়তা কি। তো আমরা ইন্দ্রিয়গুলোকে যদি, আমার চেতনা যদি শুদ্ধ হয় তাহলে আমি ইন্দ্রিয়গুলোকে সেভাবে সুন্দর করে ব্যবহার করতে পারবো। কেননা ইন্দ্রিয়গুলো হচ্ছে আমাদের এখানে দেখা যাচ্ছে কি রথের 5টি ঘোড়ার সঙ্গে তুলনা করেছে, আর মন হচ্ছে লাগাম, হচ্ছে সারথি, আত্মা হচ্ছে প্যাসেঞ্জার, পরিচালিত করছে। আত্মা বুদ্ধির দ্বারা মনকে দিয়ে ইন্দ্রিয়গুলোকে পরিচালনা করবে। আত্মা অধিষ্ঠাতা অর্থাৎ ব্যবহারকারী। এই শ্লোকে বলা হচ্ছে আত্মা মানে জীব মন ও ইন্দ্রিয়ের উপর অধিষ্ঠিত হয়ে ইন্দ্রিয় বিষয় রূপ রস শব্দ গন্ধ ইত্যাদি দ্বারা উপভোগ করে। আত্মা হচ্ছে চালক মানে ড্রাইভার, আর মন ইন্দ্রিয় গাড়ি। যদি মন অশান্ত হয় তাহলে আত্মা ভুল পথে যায়। হরি বল। এখানে বোঝা যাচ্ছে মন আর ইন্দ্রিয়গুলো যদি ব্যতিক্রম অশান্ত হয়ে যায়, তখন আত্মাও ভুল দিকে চলে যাবে, তাকে সে কষ্ট ভোগ করতে হবে। এখানে প্রভুপাদ একটি কথা বলেছেন যে আমাদের আত্মা হচ্ছে মানে জীবের মূল চেতনা হচ্ছে জলের মতো নির্মল। কেননা যখন জীবাত্মা মূলত শুদ্ধ বা নির্মল, আত্মা সবসময় শুদ্ধ আছে, যখন এই জড়জগতে গুণের সংস্পর্শে আসে তখন তিনি এই মন আর ইন্দ্রিয়গুলির দ্বারা, এই গুণের দ্বারা পরিচালিত হয়ে তখন সে কষ্ট পেতে থাকে। বুঝা গেল? আমরা না হলে, আমরা তো ভগবানের অংশ, আমরা সবসময় পবিত্র থাকবো। আমরা ভগবানের অংশ, সবসময় পবিত্র থাকবো। স্লাইডটা একজনে পড়বেন। শরীর পরিবর্তিত হলে আত্মা স্থায়ী। যখন আত্মা একটি শরীর ত্যাগ করে আরেকটিতে প্রবেশ করে, পূর্ব শ্লোক গীতা 15 অধ্যায় 8 নম্বর শ্লোকের প্রসঙ্গে, তখনও সে সঙ্গে করে নিয়ে যায় তার মন, ইন্দ্রিয়, প্রবণতা এবং বাসনা। এই বাসনাই পরবর্তী জন্ম নির্ধারণ করে। তার মানে কি আমাদের এই জন্মের বাসনাটাই পরবর্তী জন্ম নির্ধারণ করবে। ইন্দ্রিয়ের প্রতি আসক্তি জীবকে দেহ চিন্তায় আবদ্ধ করে রাখে। যেমন গীতার 3 নম্বর অধ্যায় 42 নম্বর শ্লোকে বলা হয়েছে, ইন্দ্রিয়াণি পরান্নহুর ইন্দ্রিয়ভ্য পরো মন সন্তু পরা বুদ্ধির্ম বুদ্ধি পরন্তস্তু সহ।
অর্থ ইন্দ্রিয়ের উপরে মন, তার উপরে বুদ্ধি এবং তারও উপরে আত্মা। উপনিষদে, বিশেষ করে কঠোর উপনিষদে বলা হয়েছে, যখন ইন্দ্রিয়, মন ও বুদ্ধি স্তব্ধ হয় তখনই আত্মা তার প্রকৃত রূপে প্রকাশিত হয়। প্রণাম প্রভু। হরি বল, ধন্যবাদ। তো আমাদের এই যে বাসনা কার্যকলাপের নির্গম পথ হচ্ছে কি? আমাদের ইন্দ্রিয়গুলো। আর সেই বাসনাটা প্রকাশ হয় কার মাধ্যমে? ইন্দ্রিয়ের মাধ্যমে বহিঃপ্রকাশ হয়। এবং বাহ্যিকভাবে দেখা যায় কি, ইন্দ্রিয়গুলো সমস্ত স্থান দখল করে নিয়েছে, কিন্তু আমাদের অন্তরে যে উচ্চতর চেতনা যদি আমাদের বিকশিত হয়, তাহলে সেটা আমাদের সক্রিয়ভাবে কৃষ্ণ ভক্তির বিকাশটা প্রকাশিত হবে। আর যদি সেখানে যদি জড়জাগতিক বাসনা নিয়ে পড়ে থাকি, তাহলে আমাদের সেই জড়জাগতিক ভোগ বিলাসটা আমাদের এই ইন্দ্রিয়গুলির দ্বারা প্রকাশ পাবে। কৃষ্ণ ভাবনায় উন্মেষ হলে পরমেশ্বর ভগবানের সঙ্গে আত্মার নিত্য সম্পর্ক স্থাপিত হয়। এবং তার ফলে এই আত্মা যখন কৃষ্ণ ভক্তি যুক্ত হবে, তখন সে পরমাত্মার সঙ্গে তার সেবায় যুক্ত হবে। যেরকম এখানে আমরা দেখতে পাই, এই স্লাইডটা কেউ পড়বে? হরে কৃষ্ণ। প্রণাম। ইন্দ্র জয়ের গৌরব। বিশ্বামিত্র মুনি ও মেনকা প্রাচীনকালে মনীষী বিশ্বামিত্র কঠিন তপস্যায় নিযুক্ত ছিল। তিনি দেবতাদের চেয়েও বড় শক্তিশালী হতে চাইছিলেন। দেবতা ইন্দ্র ভয় পেয়ে অপ্সরা মেনকাকে প্রেরণ করে তাকে চঞ্চল করতে। মেনকার সৌন্দর্য, নৃত্য ও সুরের মাধ্যমে মনীষী বিশ্বামিত্রের মন বিভ্রান্ত হয়। তিনি ইন্দ্রিয় বিষয়ে আকৃষ্ট হলো, তপস্যা নষ্ট হয়। এই ঘটনা প্রমাণ করে যে যদি মন ও ইন্দ্রিয় দমন না করা যায়, তবে আত্মজ্ঞানী হয়েও ভ্রমিত হতে পারে। হরে কৃষ্ণ। প্রণাম। এখানে বোঝা যাচ্ছে কি, যে আমরা যদি আমাদের ইন্দ্রিয়গুলোকে যদি ঠিক মতো চালাতে না পারি, ঠিক মতো যদি সংযম না করে ভগবত সেবা যদি যুক্ত করতে না পারি, তাহলেও জোর করে যদি ইন্দ্রিয়গুলো সংযম করতে যায়, যে কোনো মুহূর্তে সেটা কি আমাদের বিপদে পরিচালিত হতে পারে। যোগী বা জ্ঞানী ব্যক্তি ইন্দ্রিয় সেবাকে নিয়ন্ত্রণে আনেন এবং আত্মা পরমাত্মা সম্পর্ক বুঝে নিজের আসল অবস্থায় ফিরে যান। এখানে আমরা দেখতে পাবো জনক রাজা, তিনি কিভাবে তার ইন্দ্রিয়গুলোকে সুন্দরভাবে ব্যবহার করেছেন। নেক্সট স্লাইডটাকে বলুন। দামোদর প্রভু হাত তুলছে। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু। আমার এই আগের শ্লোকটাতে একটা প্রশ্ন ছিল, তো এটা মনে করে রাখেন, আমি পরে বলবো। হ্যাঁ, মানে একটা জায়গাতে আমার একটু এই কোটেশনটা মানে একটু প্রবলেম হচ্ছে, বুঝতে পারি নাই। তো গল্প ইন্দ্রিয় নিগ্রহের আদর্শ। তো জনক রাজা হয়েও ব্রহ্মজ্ঞ। তিনি রাজকার্য চালাতে চালাতে স্থিতপ্রজ্ঞ অবস্থায় থাকতেন। তো একবার ঋষিরা প্রশ্ন করেন, রাজা হয়ে তুমি কিভাবে ব্রহ্মজ্ঞান লাভ করলে? জনক বললেন, আমি ইন্দ্রিয় দ্বারা উপভোগ মনে করি আমি উপভোক্তা নই। দেহ ভোগ করুক, কিন্তু আমি অবিচল আত্মা। এইভাবে রাজা জনক প্রমাণ করলেন, ভেতরে স্থিতপ্রজ্ঞ হলে বাহিরে ভোগ বাঁধতে পারে না।
রাজা জনক আছে, যেরকম আরো দেখি আমরা রাধারানীর পিতা হয়ে যে আমাদের পুণ্ডরীক বিদ্যা নিতে এসছেন। হ্যাঁ, একবার মুকুন্দ গদাধর পণ্ডিতকে নিয়ে গেছিল বৈষ্ণব দর্শন করাতে, আর সেখানে দেখলো কি মহান রাজা একজন বিষয়ের মতো করে চলছে। হ্যাঁ, কিন্তু সে হচ্ছে ভগবান কৃষ্ণের পরম ভক্ত, বড় জমিদার। সেখানেও দেখা যায় কি যে না, পরবর্তীতে যখন গদাধর পণ্ডিতের মন বিচলিত হয়ে গেছিল, তখন মুকুন্দ তখন বলছেন, এই তো মনে হয় মনে মনে চিন্তা করছেন, ভুল চিন্তা করছেন ওনাকে নিয়ে। তখন তিনি এক ভাগবতম শ্লোক বলাতে তখন তার পুণ্ডরীক বিদ্যানীদের মধ্যে অষ্টসাত্ত্বিক বিকার চলে আসে। আর সেই বিকার যখন চলে আসে তখনই সে বুঝতে পারে যে আমি ভুল করেছি, ওনাকে বাহ্যিকভাবে চিনতে পারিনি। তো যারা অনেক উন্নত ব্যক্তি তারা দেখা যায় কি, এখানে রাজা জনকের কথা বলছে, তিনি ব্রহ্মজ্ঞান লাভ করেছেন। হ্যাঁ, তিনি রাজা হয়েও ব্রহ্মজ্ঞান লাভ করেছেন, ব্রহ্মজ্ঞ হয়েছেন। রাজকার্য চালাতে গিয়ে স্থিতপ্রজ্ঞ অবস্থায় থাকতেন তিনি। সেরকম স্থিতপ্রজ্ঞ ব্যক্তি তারা কোনো সময় বিষয় বাসনা দ্বারা বিচলিত হয় না। আমরা দ্বিতীয় অধ্যায়ে প্রায় শেষের দিকে জানতে পারি যে সেখানে স্থিতপ্রজ্ঞ ব্যক্তি সম্বন্ধে খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। তারা বুদ্ধিটাকে দ্বারা মনকে পরিচালনা করে এবং ইন্দ্রিয়গুলোকে পরিচালনা করে। যখন মন যখন বুদ্ধিকে পরিচালনা করবেন তখন বিভ্রান্ত অবস্থায় যায়। এই জন্য সবসময় একটা জিনিস চিন্তা করতে হবে কি, যে ইন্দ্র থেকে মন শ্রেষ্ঠ, মন থেকে বুদ্ধি শ্রেষ্ঠ, তার থেকে আত্মা। হ্যাঁ, যখন আত্মা পরমাত্মার দ্বারা পরিচালিত হয়, বুদ্ধির দ্বারা মনকে পরিচালনা করবে, তখন সেটা সঠিক পথে যাব। আমরা এই জড়জাগতিক মোহ থেকে বেরিয়ে আসতে পারবো। যখন দেখা যায় কি মন বুদ্ধিকে পরিচালিত করছে, তখনই সেই বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হয়। তখন এই জড়জাগতিক বসে ভোগের বাসনে আমরা দিন দিন জড়িয়ে পড়ে যেতে পারি। ইন্দ্রিয়গুলোর মাধ্যমে আত্মা বিভিন্ন অভিজ্ঞতা লাভ করে। শব্দ শুনতে কান, রূপ দেখতে চোখ, স্পর্শ অনুভব করতে ত্বক, স্বাদ নিতে জিভ, গন্ধ নিতে নাক ব্যবহার করি। আমরা আমাদের ইন্দ্রিয়গুলো দিয়ে রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ, এগুলো হচ্ছে ইন্দ্রিয়ের পাঁচটি বিষয়। এগুলোতে আমরা জড়িয়ে পড়ি। এই পাঁচটি বিষয়কেই যখন জড়িয়ে যায় তখন বিভিন্ন ভাবে এই আত্মা বিপদগ্রস্ত হয়ে পড়ে। এই জন্য আমাদের চেতনাকে মাঝখানে যে সূক্ষ্ম শরীর আছে, এই চেতনাকে ডেভেলপ করাটা হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। এটার জন্যই আজকে শাস্ত্রের মাধ্যমে ভগবান আচার্যদের পাঠিয়ে দিচ্ছেন, শাস্ত্র পাঠাচ্ছেন। এগুলির মাধ্যমে আস্তে আস্তে আমাদের চেতনাকে কিভাবে ডেভেলপ করার জন্য নিজে স্বয়ং আসছেন, বিভিন্ন লীলাবিলাস করে যাচ্ছেন। তো ধীরে 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 কি করছেন আমাদেরকে, যেন আমরা যেন আরো ভালো করে কৃষ্ণ ভাবনা ভাবিত হয়ে কিভাবে আমাদের চেতনাটাকে ডেভেলপ করব। চেতনাটাই বিষয় বাসনা থেকে এই যে রূপ, রস, শব্দ, গন্ধের মধ্যে পড়ে আছি, এগুলা মানে ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের যখন সংযোগ হয় তখনই আমাদের কি হচ্ছে, আরো বেশি করে ভৌতিক জগতে জড়িয়ে পড়ছি। এটা কিন্তু বের করে এনে যদি আমি কৃষ্ণের সেবায় যুক্ত করতে পারি, দ্যাট ইজ গুড। সবসময় কৃষ্ণ কথা শ্রবণ করা, শব্দ, এই কর্ণেন্দ্রিয় দ্বারা যত বেশি আমরা শ্রবণে আসক্তি হব, তত বেশি আমরা বিষয় বাসনা থেকে বেরিয়ে যেতে পারবো। প্রথম হচ্ছে শব্দ, শ্রবণ ইন্দ্রিয়। তারপর যখনই যে কোনো কিছু একটা শব্দ, যেমন ভরত মহারাজ তপস্যা করতে বসছিল, তখন যখন আওয়াজ শুনে তখন চোখ খুলেছে। শ্রবণ থেকে তখন চক্ষু ইন্দ্রিয়ের দিকে ধাবিত হয়ে গেছে, চোখ খুলে দেখতে পাচ্ছে এবার এই পরিস্থিতি। তখন সে দৌড়ে গিয়ে সে হরিণটাকে বাঁচালো। দেখুন প্রথমে কি আছে, কানে শুনেছে, তারপর এই জন্য আমাদের এই যে কর্ণেন্দ্রিয়টাকে যদি আমরা যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারি, এবং তার সঙ্গে সঙ্গে যে আমার চোখ, কর্ণেন্দ্রিয় দ্বারা ভগবানের রূপের বর্ণনা শ্রবণ করব, এবার আমার চোখ দিয়ে কি খুঁজবো,
তখন আমি চাইবো কি কোথায় সেই রূপের বর্ণনাটা দেখলাম, তাকে কিভাবে খুঁজে পাবো। আমরা একবার শ্রবণ করেছিলাম যে এক চোর ভাগবত পাঠ শুনতে বসেছে সুন্দর করে, সেখানে ভাগবত পাঠে কৃষ্ণের সম্পূর্ণ দেহের বর্ণনা চলছে, শুনছে সে ভালো করে, কি তার গলায় কত সুন্দর নেকলেস আছে, কত সুন্দর মালা, বৈজয়ন্তী মালা, হিরে মুনি মানিককে মালা পরিয়ে দিয়েছে মা যশোদা, তারপর তাকে গোচারণে পাঠিয়েছে। হ্যাঁ, এই সুন্দর করে যাচ্ছে। এখন এই চোর ভাবছে এই দিকে যদি পাওয়া যায় তাহলে আমাকে তো জীবনে একবারে চুরি করলে হবে, আর করতে হবে না, তার সাকসেস। কি করে শুনছে, চোরের মধ্যে চুরি করা। এখন সে যাচ্ছে ওই কৃষ্ণ বেটাকে খুঁজতে হবে, কোথায় আছে। তখন সে পাঠককে জিজ্ঞাসা করছে গেলে কোথায় পাওয়া যাবে তাকে, বলছে বৃন্দাবনে, বৃন্দাবনে যশোদা মা পাঠাচ্ছে গোচারণে, বৃন্দাবনে খুঁজে দেখো পাওয়া যাবে। ও তো আর জানে চুরি করার জন্য চিন্তা করছে। তারপরে সেই চোর কি করছে, এই পাঠ শুনে সুন্দর করে বৃন্দাবনের দিকে রওনা দিল। রওনা দিয়ে সেখানে সব জায়গায় কৃষ্ণকে খুঁজছে, কৃষ্ণকে খুঁজছে, কোথায় কৃষ্ণ। সেই যে বলছে ময়ূর পুচ্ছ, হাতে বংশী, এত সুন্দর করে সেজে থাকে, পায়ে নুপুর, কোথায় সেই বালক। তাকে তো একবার পেলে হয়ে গেল, আমার আর জীবনে আর কিছু করতে হবে না। এবার শুনেছে, এবার দেখার জন্য চোখের স্বাদ দেখুন, চোখটা আমাদের বিষয়ের দিকে যাচ্ছে। এখন সে শ্রবণ ইন্দ্রিয়ের দ্বারা সে, মনের ভিতর বিষয় বসানো আছে কিন্তু দুইটা ইন্দ্রিয় কাজ করছে কিভাবে, কর্ণের দ্বারা, চোখের দ্বারা। তখন সে দৌড়াচ্ছে বৃন্দাবনের দিকে গিয়ে, তখন সেখানে সব জায়গায় খুঁজে বেড়াচ্ছে। তখন কৃষ্ণ কি করলো, তার মনের খবর জেনেছে, তাকে সঠিক জায়গায় নিয়ে আসার জন্য সামনে চলে আসে, যেই রূপে শুনেছিল সেই রূপে তার কাছে এসে পৌঁছে গেল। সব জায়গায় এখন কি কৃষ্ণ নাম করছে, কৃষ্ণ চিন্তা করছে, কোথায় বৃন্দাবনে গিয়ে কি করছে, শুনেছে, এবার দেখার জন্য লালসা হয়েছে। ভিতরে কি আছে, কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায়। তার মানে কি কৃষ্ণকে খুঁজতেছে। আর খুঁজতে 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 তাকে দেখুন ইন্দ্রিয়গুলো শুদ্ধ হচ্ছে কিভাবে, বলতে 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 তখন হ্যাঁ সেই আরো কি বৃন্দাবনের ধুলো, বৃন্দাবনের আবহাওয়া, বৃন্দাবনের প্রভাব সবকিছু তার উপর পড়ছে। আর ভগবান সেখানে সামনে এসে চলে আসছে, এত খুঁজতেছে আমাকে, চলে আসলাম। চলে আসার পরে তার বলছে আমি কৃষ্ণ চলে আসছি তোমার কাছে, বলো তোমার কি চাই। তখন বলছে কি এই তোমার অলংকার গুলো আমাকে দাও। বলছে নাও, আমার কাছে খুলে নাও। তখন সেই চোর কি করলো, একটা একটা করে খুলতে লাগলো, একটা একটা খুলতে লাগলো। যখন খোলা হলো তখন হচ্ছে আমাকে কেমন লাগছে, ভালো লাগছে। বলছে না তো ভালো লাগছে না, তো আগে ভালো ছিলে। কে, ওই চোর বলছে এখন তার ভালো লাগছে না তোমাকে এগুলি ছাড়া, এগুলি ছিল তখন ভালো ছিল। বলছে তাহলে কি করবে, না আমি আবার পড়াই দিই তোমাকে। তখন আবার চোর নিজের হাতে আবার তাকে আবার ভগবানকে আবার সুন্দর করে এগুলো পড়িয়ে দিল। এই যে সেবা করছে, খুলছে পড়াচ্ছে, খুলছে পড়াচ্ছে, সেবায় লেগিয়ে দিয়েছে ভগবান। কোথায় লাগিয়েছে, শুনেছে, দর্শন করছে, চিন্তন করছে, মনন করছে, এবার কোথায় লাগিয়েছে, সেবায় লাগিয়ে দিয়েছে। খুলছে পড়ছে, খুলছে পড়ছে, খুলছে, এই করতে করতে লাগাচ্ছে। একটা সুন্দর সুন্দর করে লাগাচ্ছে, কেমন লাগছে, এটা কেমন লাগছে, একবার পরে আবার কেমন লাগে, আবার ঠিক আমরা যেরকম বিগ্রহকে সাজাই না, সাজানোর পর একটু করে সামনে গিয়ে দেখি কেমন লাগছে প্রভুকে, ঠিক সেরকম করে ওই চোর সেবায় লাগিয়ে গিয়ে তার চৌর্য প্রবৃত্তি সমস্ত শেষ। এখন সে কি সেবা প্রবৃত্তি চলে এসছে। এই করে তার চেতনা চেঞ্জ হয়ে গেছে। স্টার্ট হলো কোত্থেকে, শ্রবণ থেকে, শব্দ রূপ দর্শন, তার লালসা, শ্রবণের মাধ্যমে তার লালসা জেগেছে ভগবানকে দর্শন করার। এইভাবে তার চেতনা যত বেশি আস্তে আস্তে আমরা যখন এই বিষয়গুলোকে, ইন্দ্রিয় যে বিষয়গুলোকে যখন কৃষ্ণের সেবায় যখন আরো বেশি আরো বেশি আরো বেশি আরো বেশি ভালো করে 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 শুদ্ধ করে লাগানোর চেষ্টা করবো, তখন আমাদের সব কিছু সুন্দর হয়ে যাবে জীবন আস্তে আস্তে। সবসময় ভগবানের প্রসাদ পাইতে চেষ্টা করো, রূপ রস, হ্যাঁ রস আস্বাদন করা, শব্দ গন্ধ, ভগবানের চরণে তুলসী পাতা পুষ্পে স্নান গান নিতে চেষ্টা করবো, এটা কাজে লাগাবো, বিষয়ের দিকে না লাগিয়ে। প্রসাদ ছাড়া কিছু খেতে চাইবো না, প্রসাদের স্বাদ আস্বাদন করার চেষ্টা করবো, অন্যান্য আজে বাজে কিছু না খেয়ে। সেদিকে এটাও একটা বড় সংকল্প, বিষয়কে ইন্দ্রিয়ের 5টা বিষয়কে ভগবানের সেবা লাগানো বড় তপস্যা। কি এত সুন্দর গান বাজনা এত কিছু বাদ দিয়ে সবসময় হরি কথা শোনা, চারটিখানি কথা না, এটা একটা তপস্যা। ভাগবত শ্রবণ করা, গীতা শ্রবণ করা,
তাই এখানে আজকের এই 8 নম্বর শ্লোকে খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছে কি হরে কৃষ্ণ। হ্যাঁ, এখানে প্রভুপাদ বলছেন যে আমাদের আত্মা হচ্ছে পবিত্র, জলের সঙ্গে যদি রং মেশানো হয় তা ফলে জল রঙিন হয়ে যায়, অনুরূপভাবে চেতনা নির্মল, কেননা আত্মা পবিত্র, কিন্তু জড় প্রকৃতির গুণের সংস্রবে আসার ফলে চেতনা পবিত্র হয়ে যায়। হ্যাঁ, চেতনা পরিবর্তিত হয়ে যায় এখানে। তখন প্রভুপাদ এখানে বলছেন যে তখন তিনি তার পবিত্র জীবনে অবস্থান করেন যদি তিনি কৃষ্ণ চেতনায় অধিষ্ঠিত হন। প্রকৃত কৃষ্ণ চেতনায় হচ্ছে আমাদের আসল চেতনা, সেটা হচ্ছে আত্মা আর জন্য। দেখুন আমাদের দুটো কর্তব্য করে, আমরা শুধু একটা কর্তব্য করে যাই, দেহের কর্তব্যটা করি। কি করি আমরা? দেহের কর্তব্যটা করি, ইন্দ্রিয়গুলো সুখের চিন্তা করে শুধু। হ্যাঁ, আজকে কি বলছে, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা, এই ইন্দ্রিয়গুলো সুখের চিন্তা করে। দুটো জিনিস দেখা দরকার, একটা গাড়িতে যেরকম ড্রাইভার থাকে, গাড়ি থাকে, দুটোরই খাবার দেওয়া দরকার। দুটোই কর্তব্য কিনা বলুন? আপনার বাড়িতে একটা গাড়ি আছে, দুটোকে খাবার দেওয়া দরকার। একটা পাখি আছে, একটা পাখির খাঁচা আছে, খাঁচাটা পরিষ্কার করলে হবে নাকি না? পাখিটাও খাবার দিতে হবে না? দুটোই কর্তব্য না, নাকি একটা কর্তব্য পালন করলে হবে? কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, একটা কর্তব্য পালন করি, শুধু শরীরটার যত্ন নিচ্ছি, শরীরটা দেখাশোনা করছি, ইন্দ্রিয়গুলোকে দেখাশোনা করছি, এই সেই, নাকি না? সবসময় কি করছি? চোখের চিকিৎসা করছি, যেমন আমি প্রতিদিন দৌড়াচ্ছি, চোখের চিকিৎসা করছি, মাথার চিকিৎসা করছি, মাথা ব্যথার চিকিৎসা, কান ব্যথা চিকিৎসা করছি, নাকি? নাকের সমস্যা, শ্বাস নিতে পারছি না, সর্দি কাশি লেগে থাকছে, এটা চিকিৎসা করছি না? চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা, স্কিন ডিজিজ, এটা চিকিৎসা করছি। তার মানে কি? খাসাটার যত্ন নিচ্ছি না, এটা দায়িত্বটা পালন করছি তো ভালো করে। জিজ্ঞেস করি প্রথমে আপনার শরীর কেমন আছে, একবারও জিজ্ঞেস করেছি আপনার আত্মা কেমন আছে, আপনি কেমন আছেন? তার মানে আমাদের দুটো চিন্তা, ভিতরে যে পাখিটা আছে খাঁচার ভিতরে, ওরও খাবার দিতে হবে, ওরও যত্ন নিতে হবে, শুধু বাইরেটা দেখলে হবে না। কি আছে আমাদের? দুটো কর্তব্য, একটা হচ্ছে আত্মা, একটা হচ্ছে দেহের। দুটো কর্তব্য পালন করা হচ্ছে। আত্মার কর্তব্যটা কি কি? কিভাবে আত্মার সেবা করব? মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণে বৈষ্ণব, নাকি? এটাতে দুটাই হয়ে যায়, দেহেরও হয়ে যায়, আত্মারও হয়ে যায়, একেবারে 2 in 1। হরিনাম করা, আত্মা সেবা। কি? আত্মার জন্য করো হরিনাম, ভাগবত গীতা শ্রবণ করে আত্মার জন্য, সাধু সঙ্গ করে আত্মার জন্য, নাকি? আত্মার চিকিৎসা, আত্মার দেখাশোনা। আমরা বেশিরভাগ একদিকে ধাবিত হয়ে যায়, এই জন্য আমাদের উচিত দুটা কর্তব্য পালন করা সমান্তরাল ভাবে। আর যদি আমরা বেশিরভাগ ক্ষেত্রে কি করি, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আমরা ব্যস্ত থাকি। কিসের জন্য? মানুষ কি নিয়ে ব্যস্ত থাকে বেশিরভাগ? কাকে প্রচার করতে যাবেন কি বলে? খুব ব্যস্ত, খুব ব্যস্ত। কি নিয়ে ব্যস্ত? জাগতিক সমস্যাগুলো মেনটেন করতে ব্যস্ত, নাকি না? কি নিয়ে ব্যস্ত থাকে? এই ভৌতিক যে আমাদের ত্রিগুণের মধ্যে পড়ে, যে বদ্ধ অবস্থা থেকে যে তিতাব ক্লেশ ভোগ করছে, সেগুলো মেনটেন করতে ব্যস্ত, ওটা মেনটেন করতে যাচ্ছে। জড়জাগতিক প্রবলেম গুলো সলভ করার জন্য ব্যস্ত থাকে। কি দিয়ে সলভ করার ব্যস্ত থাকি? জাগতিক শক্তি দিয়ে, জাগতিক জ্ঞান দিয়ে। কিন্তু কখনো এই ম্যাটেরিয়াল নলেজ দিয়ে, ম্যাটেরিয়াল শক্তি দিয়ে কখনো এই সমস্যার সমাধান কখনো করা যায় না। করতে পারছে কি? একটা করলে আটটা বাড়ছে, একটা করলে আটটা বেড়ে যাচ্ছে, সমস্যা বেড়ে যাচ্ছে। কিন্তু সমস্যার সমাধান হবে কিভাবে? যদি আমি আধ্যাত্মিক সমাধান, আধ্যাত্মিক শক্তি নিয়ে যদি এটা সমাধান করতে চাই, তাহলে হবে। যেমন মনে করুন সবাই কি আহার নিদ্রা ভয় মৈথুন নিয়ে পড়ে আছে, কিন্তু জন্ম মৃত্যু জরাব্যাধি চক্র থেকে বের হওয়ার চেষ্টা করি, তাহলে ওইটা সমস্যা না, একবার সমস্যার সমাধান হয়ে যাবে না? তাহলে আধ্যাত্মিক সমাধানটা আগে করা দরকার, তাহলে তো জাগতিক সমস্যার সমাধানটা হয়ে যাবে। তাই এখানে বলছে কি, যত বেশি আমরা জাগতিক ভাবে চিন্তা করি, তাহলে তাতে কি হচ্ছে, এখানে বলছেন যদি আমরা কৃষ্ণ চেতনার পরিবর্তে
হ্যাঁ, মনোবৃত্তির দ্বারা চেতনা যদি কলুষিত হয়ে পড়ে, নানা রকম জাগতিক চেতনার দ্বারা মনোবৃত্তি কলুষিত হয়ে পড়ে, তাহলে পরবর্তী জীবনে তদনুরূপ দেহ প্রাপ্ত হতে হয়। তখন সে মনুষ্য হতে পারে, অন্য যে কোনো পশু শরীর পেতে পারে, 84 লক্ষ ভ্রমণ করতে হতে পারে, আবার সে ঘুরতে হতে পারে। এই জন্য জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্র থেকে বেরোবার সমস্যাটা হচ্ছে আসল সমস্যা, যেটা আমরা একেবারে পড়াশোনার প্রথম ধাপেই করে এসেছি, সুন্দরভাবে বিভিন্ন কোর্সের মাধ্যমে করেছি। এই সমস্যাটা যদি আমরা সমাধান করার চেষ্টা করি, তাহলে এই যে হ্যাঁ এই আহার নিদ্রার ভয় মধ্যে সমস্যা এমনি মিটে যায়, আপনার টেনশন। এই জন্য বলা হচ্ছে কি, আমাদের ইন্দ্রিয়ের বিষয়গুলোকে ভগবানের সেবায় সুন্দর করে লাগান, কৃষ্ণের সেবায় যুক্ত করুন, তাহলে আমরা নিজেদের ডেভেলপ করতে পারবো। আর চেষ্টা করতে হবে কি, হ্যাঁ, আমরা সাত্বিক গুণে অধিষ্ঠিত হওয়ার জন্য। কি দেখলাম এখানে, আমরা 3টা গুণে আবদ্ধ আছি না? তমগুণে আবদ্ধ থাকলে কি হবে, নিজে শুধু ভালো থাকতে চেষ্টা করবো, আর একজনের দুঃখ পেলে খুব হাততালি লাগাবো, বাহ খুব ভালো হয়েছে। বুঝো এবার, যদি আমরা পর দুঃখে যদি সুখী হই, তাহলে আমার মধ্যে এখনো তমগুণের প্রভাবটা কাজ করছে। আর রজগুণের প্রভাব থাকলে কি হয়, আমাদের বদ্ধ অবস্থা আছে, কিভাবে রজগুণের প্রভাব থাকলে কি মানসিকতা, সিম্পল মানসিকতা, এটা যে নিজের সুখের চিন্তা করবো, আর ওখানে ভালো আছে মন্দ আছে যা যা খুশি কর, ওদিকে খেয়াল রাখবে না। আর সত্যগুণে অধিষ্ঠিত হলে কি হবে, সে নিজেও চেষ্টা করবে কিভাবে হ্যাঁ এগিয়ে যাব, ভালো থাকবো, এবং অন্য কিভাবে ভালো থাকে, সবাই কিভাবে ভালো থাকবে এটা চিন্তা করবে। এই একমাত্র মানুষের জন্য উপকার করতে হবে, ভালো রাখতে চাইলে কি করতে হবে, হ্যাঁ, তাদেরকে আধ্যাত্মিক জীবনের পথে সহযোগিতা করতে হবে। তার মানে কি, প্রচার করতে হবে। যে প্রচারে গিয়ে অনেক দুঃখ, অনেক বাধা, যারা প্রচার করতে হয় তাদের অনেক সহনশীলতা করতে হয়, বুঝতে গেল? যারা প্রচারে যাবে তাদের অনেক সহনশীলতা। যখন আমরা আধ্যাত্মিক চেতনায় চলে যেতে পারবো, তখন আমাদের সহনশীলতা। আর যখন যাবো অন্যকে সাহায্য করতে গেলে, সেখানে যেমন দেখুন, দেবতারাও ভগবানের সেবক। তারা যখন কোনো বিপদে পড়ে কার কাছে কমপ্লেন করে, ব্রহ্মার কাছে কমপ্লেন করতে যায়। প্রহ্লাদ মহারাজ কি করে, কমপ্লেন করছে কি, ওর উপর এত অত্যাচার গেছে, কোনো কমপ্লেন করছে কি? কি প্রহ্লাদ মহারাজ কোনো কমপ্লেন করছে কারো কাছে? কারো কাছে করেনি, সহ্য করে গেছে। আর দেবতাদের উপর একটু নিয়েছে, ব্রহ্মার কাছে কমপ্লেন করেছে, আমাদের এই করছে সেই করছে। এই কার কাছে কমপ্লেন করবে? সে শুধু কি পরিণাম করে যাচ্ছে, ভগবানের স্মরণ করছে, ভগবানের কাছে প্রার্থনা করছে তাদেরকে ভালো রাখো। হরিদাসের উপর অত্যাচার করছে, কমপ্লেন করছে কার কাছে? সুদর্শন আসছে, কমপ্লেন করছে, কৃপা করো কৃপা করো কৃপা করো, সুদর্শন চলে গেল। দেখুন কত জিনিস, তারা কত কষ্ট করে প্রচার করছে, কত কষ্ট করে মানুষের ভালো দেখছে, মানুষের ভালোর জন্য তাদের কাছে পৌঁছাচ্ছে। এটা হচ্ছে মানে উন্নত চেতনার লক্ষণ। এই যে আমাদের ইন্দ্রিয়গুলো যখন কৃষ্ণ ভাবনায় যুক্ত করব, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা তবে এগুলো যখন কৃষ্ণ ভাবনায়, কৃষ্ণের সেবায় যুক্ত করব, তখনই আমাদের সূক্ষ্ম শরীর, মন, বুদ্ধি, অহংকার উন্নত চেতনা লাভ করবে। সেই উন্নত চেতনা লাভ করার লক্ষণ হচ্ছে এটা, সে অন্যের দুঃখে গিয়ে এগিয়ে যাবে। সে আধ্যাত্মিক জীবনে নেই, সে দেখতে পাচ্ছে এরা সবাই দুঃখী। আমি যখন ছিলাম না, তখন আমার জন্য একজন বৈষ্ণব এগিয়ে এসেছিল। এখন আমি যখন বুঝতে পেরেছি, তখন আমাকে আরেকজনের দুঃখে এগিয়ে যেতে হবে। কেন, কি দুঃখটা কি? জন্মবিধ জরা ব্যাধির চক্রে আবদ্ধ হয়ে যায়। সে দুঃখ থেকে বেরোতে পারলে সে সুখী। কিভাবে বেরোবে? ভগবান রাস্তা দেখেছে, সে রাস্তায় সবাইকে সহযোগিতা, নিজেও থাকা, অন্যকে সহযোগিতা করা। এই জন্য আমরা এইগুলি করতে গিয়ে অনেক বাধার সম্মুখীন হব। আর যার মধ্যে কোনো কমপ্লেন নাই, তার জন্য ভগবান সবসময়, দেখুন নরসিংহদেব আসছে না, নরসিংহদেব অনেক পরে আসছে, তার আগে কত অত্যাচার থেকে ভগবান তাকে বাঁচিয়েছে। সে কোনো কমপ্লেন করেছে? আর দেবতারা অনেক উন্নত আমাদের থেকে নাকি, কিন্তু তাদের ভগবান তাদের ছোট ভাই হয়ে এসছে, ইন্দ্রের ভাই বামন অবতার রূপে, তাদের কাছে জন্ম নিয়েছেন তাদের স্বর্গরাজ্যে ফিরিয়ে দেওয়ার জন্য। চিন্তা করুন।
কিন্তু প্রহ্লাদ মহারাজ কিছু চায়নি। প্রহ্লাদ মহারাজ যখন লাস্ট মুহূর্তে ভক্তের কথা সত্যতা রক্ষা করার জন্য ভগবান নরসিংহদেব রূপে আবির্ভূত হলেন। আবির্ভূত হয়ে কি করলেন? সেখানে দেখা গেল কি তিনি আবির্ভূত হয়ে প্রহ্লাদ মহারাজকে বলছেন, কি বর চাও তুমি? প্রহ্লাদ মহারাজ বলছেন, অনেক ভক্ত আছে, যোগীরা আছে, তারা সবাই আপনার আরাধনা করে আপনার কাছে ফিরে যেতে চায়, আমি যেতে চাই না। আমি আপনাকে শুদ্ধ ভক্ত দিয়েছেন একজন কি নারদ মুনিকে, আমি নারদ মুনির সেবা করতে চাই। আর এই জগতে অনেক দুঃখী আছে, আমি তাদের সঙ্গে একসাথে আপনার কাছে ফিরে যেতে চাই। দেখুন কত উন্নত চেতনা, ছোট্ট একটা ভালো ভক্তিতে কত উন্নত হয়েছে, তার চেতনা কত উন্নত হয়েছে। তো এই হচ্ছে আমরা যখন আমাদের এই যে ইন্দ্রিয়গুলোকে যখন মন সহ আমাদের ইন্দ্রিয়গুলোকে যখন তখন কি হবে? আমাদের বুদ্ধি, মনটাকে পরিচালনা করার জন্য বুদ্ধি পাবো কোথা থেকে? জ্ঞান পাবো কোথা থেকে? শাস্ত্র থেকে। আত্মা শাস্ত্র থেকে জ্ঞান নেবে, পরমাত্মা থেকে জ্ঞান মানে শাস্ত্র জ্ঞান। সেই জ্ঞান দ্বারা আমরা মনটা পরিচালনা করবো বুদ্ধি দিয়ে। তখন আমাদের ইন্দ্রিয়গুলোকে আস্তে 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 পবিত্র করার জায়গায় কৃষ্ণ চেতনায়, কৃষ্ণ ভাবনা, কৃষ্ণের সেবায় যুক্ত করতে পারবো। আর কোন রাস্তা নেই। যত বেশি আমরা ডেভেলপ করব, হরিনাম জপ করা, সাধনা, প্রভুপাদের এত সুন্দর ছত্রছায়া থেকে যদি বেশি আমরা গুরু বৈষ্ণবের আনুগত্য থেকে যদি যত বেশি সিনসিয়ার হবো, যত বেশি এগিয়ে যাওয়ার চেষ্টা করবো, তত বেশি আমরা তাড়াতাড়ি জন্মমৃত জরাব্যাধি চক্র থেকে বেরোবার জন্য এগিয়ে আসতে পারবো। অন্যকে যত সাহায্য করবো তত বেশি নিজের রাস্তা ক্লিয়ার হবে। ওকে, তত বেশি আমরা সাহায্য করার চেষ্টা করবো। তাহলে নিশ্চিত পরবর্তী কুকুর শিয়াল হতে হবে না, নাকি? কুকুর শিয়াল বা কোনো পশু শরীর নিতে হবে না। এই জন্য ভগবান বলছেন যে আমার ভক্তের কোনো বিনাশ নেই, দীপ্ত কণ্ঠে ঘোষণা করো। অর্জুনকে দিয়ে ঘোষণা করেছ না, ভালো করে ভক্তি করো, নিশ্চিত কোনো টেনশন নাই। এই হচ্ছে এখানে প্রভুপাদ বলছেন যে যে আমরা যদি আমাদের আসল চেতনা হচ্ছে কৃষ্ণ চেতনা, এটাতে ফিরে আসতে হবে। ওকে, এই রাস্তাটা হচ্ছে সঠিক। ওকে, সুন্দর আজকের শ্লোকটা। 7 নম্বর 8 নম্বর শ্লোকের সঙ্গে এটা খুব ইন্টারনেট ভাবে যুক্ত। আশা করি কালকে 7 নম্বর শ্লোক 8 নম্বর শ্লোকটা ভালো মতো আলোচনা হয়েছে। ওকে, এটার সঙ্গে এটা প্রায় সেম কাছাকাছি। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ। সেবা সুযোগ দেওয়ার জন্য সকলের কাছে কৃতজ্ঞ। ভালো থাকবেন সবাই। হরে কৃষ্ণ। জয় শ্রী প্রভুপাদ।